দামি দামি ফোনগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ব্যাটারি ব্যাকআপ। যেমন স্যামসাং গ্যালাক্সি A54, এই ফোনটার ব্যাটারি লাইফ মোটামুটি অ্যাভারেজই বলা চলে, কিন্তু এর থেকেও কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ নিয়ে মানে 6000 এমএচের ব্যাটারির সাথে স্যামসাংয়ের F45 স্মার্টফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে স্যামসাং। যেই ফোনটার অলমোস্ট সব স্পেসিফিকেশন A54 এর মতোই, কিন্তু প্রাইসিংয়ের ক্ষেত্রে আর ব্যাটারির ক্ষেত্রে বিশাল কিছু অফার করেছে স্যামসাং আমাদের। বিকজ এই ফোনটা A54 থেকেও প্রায় 10,000 টাকা কমে পাওয়া যাবে মার্কেটে। সো হে গ্যাস, শান্ত হিয়ার। কেমন প্রাইসে বাংলাদেশ থেকে F54 ফোনটাকে কিনতে পারবেন আপনারা, আর কেমনই হয়েছে ফোনটি সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বিশাল আকৃতির 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকছে এবার F54 স্মার্টফোনে, যেখানে কিনা 120 হার্জের রিফ্রেশ রেটকে আপনারা পেয়ে যাবেন। 5 হোল কাটআউটের এই ডিসপ্লেটা স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনটা থাকবে। সো এক কথায় বলতে গেলে ডিসপ্লে সেকশনে নারাজ করতে পারেনি স্যামসাং আমাদের। খুব ভালো ডিসপ্লে হওয়ায় এখানে কন্টেন্ট ওয়াচিং অথবা গেম খেলেও আপনারা সবচেয়ে বেশি এনজয় করবেন। বিকজ এই ফোনটাতে রয়েছে স্যামসাংয়ের A+ ক্যাটাগরির ডিসপ্লে, যেটা কিনা অনেকটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লে বলা চলে। এছাড়া এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে স্যামসাংয়ের সবচেয়ে নির্ভরযোগ্য One UI 5.1, এবং এখানে অ্যান্ড্রয়েড 13কে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। আগামী 3 বছর কি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে দেবে স্যামসাং এই F54 স্মার্টফোনটায়, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14, 15, 16 এবং 17 এর আপডেটও চলে আসতে পারে এখানে, যেটা কিনা সবচেয়ে ভালো এবং পজিটিভ একটা দিক স্যামসাং এর স্মার্টফোন কেনার ক্ষেত্রে। One UI 5.1 এ নক সিকিউরিটির পাশাপাশি গুড লক এবং এজ প্যানেলের দেখা পাওয়া যাবে। সো এই সিরিজের যেই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো সবসময় এই সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং কিছুটা এক্সট্রা ফিচারের জন্য বিখ্যাত, আর সেই ফিচারগুলোকেই কম প্রাইসের মধ্যে স্যামসাং তাদের F সিরিজ অথবা M সিরিজের এই টাইপের স্মার্টফোনে নিয়ে এসেছে, যেটা কিনা আসলেই প্রশংসার দাবিদার। স্যামসাং এর One UI 5.1 কে এই ফোনটাতে ইউজ করার পর আপনার কাছে মনেই হবে না যে আপনারা F সিরিজ আর M সিরিজের কিছুটা কম দামি স্মার্টফোন ইউজ করছেন। অনেকটাই মনে হবে যে S সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই সফটওয়্যার এক্সপিরিয়েন্স এখানে। সো যাই হোক, সফটওয়্যারের পরে এবার হার্ডওয়্যার সম্পর্কে জানাচ্ছি। 108 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে, যেটা কিনা আসলেই মারাত্মক একটা ব্যাপার। এছাড়া 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও ইউজ করেছে স্যামসাং সামনে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা সেন্সর দ্বারাই 4K তে 30 FPS এর ভিডিওগুলো শ্যুট করা পসিবল। এবং এই স্মার্টফোনটার অন্য দুইটা ক্যামেরা সেন্সর হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, তার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যেটা কিনা চাইনিজ কোম্পানিকে দেখেই স্যামসাং এখন দিয়েছে। বিকজ এর আগে স্যামসাং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেড ক্যামেরা সেন্সর তাদের ফোনে প্রোভাইড করত। তবে যাই হোক, ওআইএস থাকার কারণে অনেক স্টেবল ভিডিও শ্যুট করা যাবে এই স্মার্টফোনটা দ্বারা। তার পাশাপাশি পিকচার ক্লিক করার সময়ও শেকিনেসের একটা ব্লারি ভাব দূর হয়ে যাবে। 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরার ছবিগুলো আসলে মারাত্মক লেভেলের হবে, আর লো লাইটে এই ফোনটা দ্বারা 12 মেগাপিক্সেলের ছবিগুলোই বাই ডিফল্ট ক্যাপচার করা পসিবল, যার কারণে কিনা সুপার পিক্সেলের জন্য এখানে অনেক বেশি লাইট প্রবেশ করবে ফোনটার ক্যামেরার সেন্সরে, আর এই কারণেই সবচেয়ে ভালো ফটোগ্রাফি করা যাবে রাতের বেলা। এছাড়া স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই এর ক্যামেরা অ্যাপে বেশ কিছু ফিচার রয়েছে, যেগুলো ইউজ করতে করতে আপনাদের সময় কেটে যাবে। তবে এখানে 3.5mm হেডফোন জ্যাককে ডিচ করেছে স্যামসাং, যেটা দিলে খুব ভালো হতো। টাইপ সি হেডফোন অথবা TWS এর মাধ্যমে আপনারা গান শুনতে পারবেন। সেন্সর হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে স্যামসাং এখানে, আর এই দিকটাতে কস্ট কাটিং করার মাধ্যমে এ সিরিজের ফোন থেকে এই F সিরিজের ফোনটা কিছুটা সস্তা করেছে তারা। যারও অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি কম্পাস সহ বেশ কিছু সেন্সর পাওয়া যাবে ফোনটার ভেতরে। তাছাড়া 6000 mAh হিউজ ব্যাটারির মাধ্যমে এই স্মার্টফোনটা অনায়াসে 2 থেকে প্রায় 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এছাড়া 25 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে 2 ঘন্টারও কম সময়ে। সো এই ব্যাটারি ব্যাকআপের জন্যই হয়তো স্যামসাংয়ের এই ফোনটা অনেকেই কিনবেন।
তাছাড়া 8 জিবি র্যাম এবং 256 জিবির সর্বোচ্চ ইন্টারনাল মেমোরির সাথে আসে স্যামসাংয়ের F54 স্মার্টফোনটি। এখানে 128 জিবির ভেরিয়েন্টও রয়েছে, তবে আমার কাছে মনে হয় বর্তমান সময় অনুযায়ী 256 জিবির ভেরিয়েন্টের সাথে যাওয়াই উত্তম। আর শুধুমাত্র এটাই নয়, স্যামসাংয়ের র্যাম প্লাস ফিচারের মাধ্যমে 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি র্যামকে এক্সট্রা অ্যাড করে প্রায় 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল হবে ভার্চুয়ালি এই স্মার্টফোনটায়। পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট, মানে আপনারা দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর একটা এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে সর্বশেষ চিপসেট সম্পর্কে বলতে গেলে মোটামুটি কোয়ালিটির এক্সিনোসের 1380 এই 5 ন্যানোমিটারের চিপসেটকে ইউজ করেছে তারা। সো 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে এই স্মার্টফোনটার দ্বারা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তাছাড়া এর হিটিং ইস্যুটাও কিছুটা কম, কারণ A54 স্মার্টফোনটাতে হিটিং ইস্যু নিয়ে তেমন কোনো কমপ্লেন পাওয়া যায়নি। সো সেম কোয়ালিটির চিপসেটকে ইউজ করার কারণে এখানেও হিটিং ইস্যু নিয়ে কোনো প্যারা খেতে হবে না। রেগুলার কাজগুলো আপনারা ইজিলি সেরে ফেলতে পারবেন স্যামসাংয়ের F54 স্মার্টফোন দ্বারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সহ যে কোনো অ্যাপ ইজিলি একসাথে ইউজ করা যাবে স্যামসাংয়ের এই ফোনটায়। পাবজির মতো হাই কোয়ালিটির গেমগুলো সর্বোচ্চ সেটিংসে রেখে আপনারা খেলতে পারবেন না। 40 FPS খেললে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে, তবে ফ্রি ফায়ার অথবা সেই লেভেলের গেমগুলো ইজিলি পানির মতো চলবে F54 স্মার্টফোনটা দ্বারা। সো স্যামসাং এখানে এক্সিনোসের বদলে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেটকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারতো, বাট স্যামসাং কস্ট কাটিং করার জন্যই এই কাজগুলো সবসময় করে। সো গাইস, A54 স্মার্টফোনটা যেটা কিনা সিমিলার স্পেসিফিকেশনের সাথে আসে, তার প্রাইস অনেক বেশি, প্রায় 50 থেকে 55 হাজার টাকার মধ্যে। কিন্তু বাংলাদেশের মার্কেটে 40 হাজার টাকার নিচে আপনারা F54 অথবা M54 নামে এই নতুন স্মার্টফোনকে পেতে চলেছেন আগামী মাসে। 35 থেকে 40 হাজার টাকা প্রাইস হলে এটা সবচেয়ে ভালো একটা ডিল হবে স্যামসাংয়ের পক্ষ থেকে, বিকজ অনেকেই চাইনিজ কোম্পানি যেমন OnePlus, Xiaomi অথবা রিয়েলমির স্মার্টফোন কিনে কিছুটা প্যারা খাচ্ছেন সফটওয়্যারগতভাবে অথবা হার্ডওয়্যারগতভাবে। সো সেই দিক দিয়ে স্যামসাংয়ের এই ফোনটা আপনাদের জন্য বেস্ট একটা ডিল হবে, তবে সেটা আনঅফিশিয়ালভাবে। অফিশিয়ালভাবে আসলে অবশ্যই 50 হাজার টাকাকে হিট করতে পারে এই স্মার্টফোনটার প্রাইস।